নমস্কার, শুভ সকাল। আমি অনামিকা। আমাদের দৈনন্দিন জীবনে সকাল থেকে রাত পর্যন্ত ঘটে যায় অনেক কিছু। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মাঝে কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘোরাফেরা তো আছেই। তারই কিছু কিছু অংশ আমাদের জীবনশৈলী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই নতুন চ্যানেল পান্তা ভাতের মাধ্যমে। আজ শিবরাত্রি। সারা দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, কিভাবে গোটা দিন কাটালাম, তারই কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বাজার থেকে চলে এলাম বাড়িতে পুজোর কেনাকাটা করে নিয়ে। ছেলেকে একটু পড়তে বসালাম, বসে আমি বলছি পুজোর কাজকর্মগুলো কিছু বাকি আছে, সেগুলো গুছিয়ে নিই। তো যাই হোক, পুজোর বাসনগুলো এখন মাজতে হবে, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি স্নান করব। স্নান করে পুজোর জন্য তৈরি হয়ে নেব। তৈরি হয়ে ভাবলাম একটু আলতা পরে নিই। সচরাচর আলতাটা ঠিক পরা হয় না। বট্টুর বাবা প্রত্যেক বছরই একটা আলতা সিঁদুর আমাকে গিফট করে বিবাহবার্ষিকীতে। এটাও গত বিবাহবার্ষিকীতে আমাকে গিফট করেছিল। তো আলতা পরতে বেশ ভালোই লাগে। আলতা টালতা পরে চলে এলাম। এখন পুজোর ভোগ রান্না করা হবে। বেশি কিছু করব না, একটু লুচি আর পায়েস করব, আর সাথে ফল মিষ্টি আছেই। হবে না, তুই পুজোয় বসবি না? তুই পুজোয় বসবি, ওখানে উঠে বাদরের মতো ঝুলে আছিস কি করতে? মজা তো লাগবেই। ওখান থেকে পড়লে ঠ্যাংটা ভাঙবে, তখন মজা এমনি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? কালকে স্কুল আছে, মজা ভালো মতো বেরিয়ে যাবে একদম। কালকেও ভাবছে, শুনতে পেয়েছো তুমি? স্কুলে যাবি না? বলছে কালকেও ভাবছি কি করব আমি। ধূপকাঠিটা যে কস্তুরি একটা আছে না, আমি বললাম ওইটা নে, বলছে না এইটা না, ওইটা ভালো। এই ভুট্টুর পছন্দের। এটা কি গন্ধ? এটা চন্দন, কিন্তু সুন্দর মনে হচ্ছে। এটা কি বানাচ্ছো? একটু দুধ কলা দিলাম, কি আবার বানাচ্ছি? দুধ কলা। একটু দুধ কলা, একটু মিষ্টি। পছন্দের খাবার তো ওনার, না? উনি তো বেশি কিছু পছন্দ করেন না, ওনাকে একটু বেলপাতা দিলেই উনি সন্তুষ্ট। মোটামুটি মনে হচ্ছে তো সব গোছানো রেডি নাকি? গোছানো হয়ে গেছে। ছেলেটাও কখন থেকে বলছে পুজোর জন্য, আমি তোমাকে বলছি যাও, তুমিও দেরি করো না। হাত পা ধুয়ে বটু চন্দনটা ঘষে দাও বাবা, তাহলেই হয়ে যায়।
ওটা কি করছিস? ও, পারিস তুই? হ্যাঁ, এই দেখো এরকম করে ধরতে হয়, ধরে বুঝেছো? নাও। যাও যাও এটা হলে হয়ে যাবে নাকি? এটা হলে হয়ে যাবে, তুমি আর দেরি করো না, যাও হাত পা ধুয়ে এসো। যাচ্ছি, আমি হাত যাও দিচ্ছি। আপনি, যাচ্ছি না, এই তো হয়ে গেছে। এটা রাখো আর যাও। এই তো বাহ, সুন্দর রেডি গোছানো। ওরা যে সেই এনার্জি পুজো করবে জন্য, আমি বললাম খেয়ে নে, খেলেও না। 1 ঘন্টা এই যে কি বলছিস রে ভট্টু? মনে মনে কি চাইলি? বিদ্যা দাও বুদ্ধি দাও পর্যন্ত আমি শুনেছি, তারপরে আমি জানি না। ওইটুকুনি বলেছে, শুনেছো? আর কি কি হচ্ছে? অনেক কিছু হয়ে গেল তো মনে হচ্ছে। ওরে বাবা, আমাদের পুজো শুরু হয়ে গেছে তাই তো? জল ঢালা কমপ্লিট। এখন আমাদের পুজো হবে। বুট্টু, আমি, আমরা তিনজনই অঞ্জলি দেবো। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন খাবার কি হবে, মিষ্টি প্রসাদ প্রসাদ খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হওয়ার পরে ছেলে তো উপোস ছিল, ছেলের জন্য ভাত তো করতে পারবো না পুজো করে, ওই জন্য আতপ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি করেছি। আমার খুব পছন্দের। ছেলেও খুব ভালোবাসে, সেদ্ধ চালটা তো খাওয়া যাবে না, ওই জন্য ওটা করিনি, আতপ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি। আর বাঁধাকপিটা ওর বাবা বানিয়েছে, দারুণ হয়েছে, আমি খেয়েছি লুচি দিয়ে, সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। উনি রান্নাটা মোটামুটি ভালোই করেন। একটু আলু ভাজা করা হয়েছে, এই তো। দেখো ঠিক আছে, একটু এবার কেমন একটু হয়েছে। খাওয়া যাক, দেখা যাক কেমন টেস্ট হয়েছে। মানে আমার খুব পছন্দের জিনিস এটা, মানে পুজোর যে ভোগ, খিচুড়িটাও ভালো লাগে, পুজোর যদি হয় তাহলে আরো ভালো। একটাতেই নিয়েছি, ভাগযোগ করে তিনজনে খেয়ে নেবো। জল খাস না বেশি। ওই দুটো লুচি খেয়েছে, খেয়ে জল খাচ্ছে আর পেট ভর্তি হয়ে যাচ্ছে, বলছে আর খিদে নেই খিদে নেই। খাওয়া শেষ করব, প্রচুর খিদেও পেয়ে গেছিল। ওই পুজোর জন্য উপোস করেছিলাম, উপোস করার পরে অল্প একটু ফল প্রসাদ খেয়েছি, এই এখন এটা খাচ্ছি, তারপরে একটু রেস্ট করব। করার পরে পাশে একটা নতুন মন্দির হয়েছে, শিব মন্দির, সেখানে পুজো হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, ভিডিওটার সঙ্গে থাকো, মন্দিরে যাব আমরা ঘুরতে, দেখতে পাবে।
চিপচিপে ঠান্ডা। হয়েছিল পার্বতীকে পার্বতী হচ্ছে হিমালয়ের কন্যা। হিমালয় হলো পাহাড়, হিমালয়। মহাদেবকে প্রণাম করছি। আর সেই দেবাদিত্যের মহাদেবকে আমরা পাগল বলছি না, তিনি ভোলানাথ। তিনি সকলকে তিনি কৃপা করেন, সহজে সবকিছু ভুলে যান, তাই তিনি ভোলানাথ। তিনি আশুতোষ, তিনি অল্পতে সন্তুষ্ট হয়, সামান্য একটু বেল, একটু দুধ ফুল, একটু দুধে তিনি সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ। তা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দেবাদিদেব মহাদেবকে জল ঢালুন, গঙ্গা জল ঢালবেন, প্রস্তুতি দিয়ে সুন্দর করে গঙ্গা জল দেবেন, বেল পাতা দিয়ে, 3 পত্রওয়ালা বেল পাতা। সেটা আপনাদের সন্তানদের গীতা ক্লাসে যোগদান করা, আপনারা কি পাড়ার ছেলে আনন্দ ওনার গীতা ক্লাসে এবং পক্ষীদের যখন দুটি ডানা যুক্ত করেছেন, তেমনি বাহু এবং পাখার কথা মাত্র বোঝা যায়। সমস্ত প্রাণীর শক্তির উৎস হলেন একমাত্র পর ব্রহ্ম পরমাত্মা। উঠে যা। হাই করে দাও। খাবে না কিছু? কেন? শেষ অবস্থা। টায়ার্ড হয়ে গেছে সারাদিন? টায়ার্ড না, এই ঘোরাঘুরি হলো, ছেলের সকালবেলা ওর স্কুল আছে এখন। রে কি অবস্থা? প্রসাদ খেয়েছি ওখানে, আর এখন কিছু খাবো না। আচ্ছা, পুজোচ্ছা হলো, ঘোরা হলো, এই ওই কোমর ব্যথা হয়ে গেছে বলছে। সে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের ভিডিওটা শেষ করব। এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলো, বলে শেষ করো। আমরাও ভালো আছি, আপনারাও সকলে ভালো থাকবেন। আর ওই সবার মতন করে আমি গুছিয়ে বলতে পারছি না যে ভিডিওটা ভালো লাগলে এটা করবেন সেটা করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার, আজকের মতো শুভরাত্রি।